দীর্ঘদিন পর বাংলাদেশ ভারতীয় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪.৮ কিলোমিটার কোদালিয়া নদী ভারতীয় বিএসএফের হাত থেকে দখলমুক্ত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর মাটিলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এবং সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, মাদক ও চোরাকারবারিদের প্রতিহত করতে জনসচেতনামূলক সভা করেছে বিজিবি। সোমবার দুপুরে উপজেলার সীমান্তের মাটিলা বিওপি এলাকার মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সে সময় বিজিবি জানায়, দীর্ঘদিন ভারতীয় সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরের কোদালিয়া নদীর ৪.৮ কিলোমিটার দখল করে রেখেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে নদীতে মাছ ধরা সহ আশপাশের জমিতে কৃষিকাজ করতে পারত না বাংলাদেশিরা। বিজিবির একান্ত প্রচেষ্টায় তাদের কাছ থেকে এ সকল আবাদি জমি ও নদী দখলমুক্ত করতে সক্ষম হয়েছে। এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল। আমাদের যারা স্থানীয় জনগণ আছেন, তারা যারা নদী সংলগ্ন জমি আছে, চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন, তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন। বর্তমানে আমাদের বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা এবং বিজিবির যে পেশাদারিত্ব, সেটাকে বজায় রেখে আমরা প্রতিপক্ষের সাথে কাজ করেছি। বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই, যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। দীর্ঘদিন পর এ সকল আবাদি জমি ও নদী দখলমুক্ত হওয়ায় খুশি ওই এলাকার মানুষ। বিএসএফ আগে আমাদের এই বিগত সরকার থাকার আগেতে আমাদের হচ্ছে কি গত বছরে আমরা কিছুই এই দিয়াড়ের ভিতরে লাভ দিতে পারতাম না, কিন্তু এখন এই যে সরকার রদবদল সরকার, এই হাসিনা সরকার দৌড় মারার পরে দেখা যাচ্ছে আমাদের বিজেপি ভাইদের সহযোগিতায় আমরা নদীতে নামতে পারছি। সমস্যা ছিল আগে আমাদের নদীর পাড়ে যেসব আমাদের এই পাড়ের লোকগুলো চাষাবাদ করে আমাদের গ্রামের, ওদেরকে সেই চাষাবাদের দেওয়া হচ্ছে না বা নিষেধ হচ্ছে যে গুলি ঠক দেবো। আচ্ছা, এখন বর্তমানে এই যে চেষ্টাটা চলার ফলে সেটা উপস্থিত ঠান্ডা এবং তারা এখন তাদের মতো চলছে, আর আমাদের এখানে আমাদের মতো চলছে। এখন আমরা চাচ্ছি, যেহেতু আমাদের সীমান্ত আমাদের দখলের ভিতরে এসেছে, আমাদের সেই কর্মসংস্থার যে কাজকর্মগুলো সেগুলো আমরা সঠিকভাবে ন্যায্যভাবে করতে পারি। যেহেতু দেশ রক্ষা হয়েছে, এখন আমাদের জমি যখন আমরা ফিরে পেয়েছি, তাহলে আমাদের দখলদার কাজগুলো আমরা নিজে সম্পূর্ণভাবে করতে চাই। সে সময় মহেশপুর 58 ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ আরও জানান, সীমান্তে সবার সঙ্গে সুসম্পর্ক, মাদক কারবারিদের অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা এবং কাঁটাতারবিহীন অরক্ষিত সীমান্তে নিরাপত্তা ও সামাজিক বৈষম্য দূরীকরণ, মানব নারী শিশু পাচার সম্পর্কে সজাগ থাকার কথা জানান। এমআর রাসেল, বাংলাভিশন ডিজিটাল, ঝিনাইদহ।